गुड मर्निंग फ्रेंड्स। आज হচ্ছে শনিবার সকাল এখন 8:30 9:15 বাজে, না এখন 9টা বেজে গেছে। আর আজকে খাচ্ছি বাদাম। আগের দিন তোমাদের বললাম না বাদাম খাবো, তো এই দেখো আজকে হচ্ছে বাদাম। এই আখরোট বাদামও নিয়ে নিয়েছি, আলমন্ড বাদামও নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে পিনাট, আর ছোলাও দিয়েছি কয়েকটা। আজকে সকালে এগুলোই খাওয়া হবে, আর এর সাথে খাওয়া হবে গুড়। কিশমিশটা আর আনিনি, এখন গুড়টাই খাবো। এখন কিশমিশ খেলেও গুড় খেতাম, কিন্তু কিশমিশটা আর নিইনি, কারণ এত মারাত্মক জিনিস এই গুড়টা। বাবা পায়রাগুলো কি তাণ্ডব মাচায়, বাপরে বাপ। আমাদের বাড়িতে পুরো নেট দিয়ে ঘিরে দিয়েছে, পাশের বাড়িও নেট দিয়ে ঘিরে দিয়েছে পায়রার জন্য। পায়রাগুলো যা এক একটা করে না, আসলে ওদেরও তো বাড়িঘর ছিল না, মানে যা তাণ্ডব মাচায় না কি বলবো। তো এবার নিয়ে আসি, একটা স্পুন নিয়ে আসি, আর বসে বসে একটু বাদাম খাওয়া যাক। পিনাট বাদাম। এই আমাদের কিন্তু ইয়েগুলো ভরা হয়নি, ওই তোমার খেজুর। হুম, খেজুরগুলো, খেজুরের প্যাকেট এনে রাখবে, খেজুরটাও ঢুকিয়ে দেবো। পিনাটেরও কিন্তু খোসা ছাড়িয়ে খাওয়া উচিত। চিনি বাদামেরও কখনো খোসা খাবে না। যেটা ওই ইসের সাথে খাচ্ছ চানাচুর টানাচুর, সেটা আলাদা। সকালবেলা যখন চিনে বাদাম খাবে, মানে এই পিনাট বাদাম খাবে, একদিনে চিনে বাদাম বলতাম, এখন তো চিনে বাদাম বলে না, এখন হচ্ছে পিনাট। তো এই বাদামের কিন্তু খোসা খাওয়া উচিত না সকালবেলা, ভিজিয়ে যে রাখা হয় না রাত্রিবেলা, উচিত না। আলমন্ড বাদাম, এই 2-3 রকম বাদামই যদি তুমি রেগুলার খাও না, তোমার চুলের সমস্যা অনেক কমে যাবে, আর শরীরে প্রচুর নিউট্রিশন ঢুকবে। হ্যাঁ, নিজেই খাই না, সব পড়ে রয়েছে। তোমরা বলেছো যে কাঁচা খেজুর খাওয়ার জন্য। কাঁচা খেজুর না খাওয়ার জন্য, খাওয়া তো ভালো, আমি কাঁচা খেজুরের কথা বলিনি। আমি বলেছি যে বয়মে ভরা যে খেজুরগুলো হয় না, যেগুলো একদম পাতির দোকানে, ছোট ছোট মুদি দোকানে বিক্রি হয় বয়মের মধ্যে, সেই রসে ভেজানো খেজুর, ওগুলো খাবে না। কোনো ভালো জায়গা থেকে ব্র্যান্ডেড খেজুর যেটা, ওগুলো ওরকম রসে ভেজানো থাকে না, ওই খেজুরগুলো কিনে খাবে, ওগুলো খুব ভালো হবে, এটা বলেছি। সবসময় কাঁচা খেজুর আমরা কোথায় পাবো? কাঁচা খেজুর তো খুবই ভালো। খেজুর গাছ কেটে ফাঁক করে দিচ্ছে, সব গাছ কেটেই ফাঁক করে দিচ্ছে, তো কাঁচা খেজুরের তো ভালোই, যদি এমনিও ওই খেজুর পাও, ওই খেজুর খাবে, ওটাই বলেছি। এখনকার দিনে সব কিছু পয়সা দিয়ে কিনবে, পয়সা দাম দিয়ে কিনবে। কম দামি কিনলাম, আমি এটা খুব কম দামি কিনলাম, এটা এখনকার দিনের কোনো ইয়ে হতে পারে না, তাই না বলো? কম দামে এখন কোনো কিছু নয়। কেউ যদি বলে যে বাবা টাকা দিয়ে কিনে শোনাচ্ছে, হ্যাঁ শোনাচ্ছি, শোনাচ্ছি। তোমরা গয়নাগাটি পরো, এটা ওটা করো, সব কিছুতে পয়সা খরচা করো, খাওয়ার বেলায় বলবো না কেন যে পয়সা দিয়ে জিনিস কিনছি খাচ্ছি? বলবো না কেন? তবে তো লোকের উপকার হবে, তাই না? মধু খাওয়া ভালো। তুমি দোকান দিয়ে একটা কম দামি একটা মধু কিনে নিয়ে আসলে, ওটা কি মধু নাকি? ওটা তো চিনির জল, তার থেকে ভালো তুমি ঘরে চিনির জল করে খাও। তো এগুলো বুঝতে হবে। পয়সা দিয়ে জিনিস কিনবে, ঘরের খাবার যেটুকু খাও পয়সা দিয়ে খাবে। মাছ ভাত মাংস আমি তো বলি না জোটে না জুটুক, না খাও না খাও, কিন্তু যেগুলো প্যাকেট খাবার, যেগুলো বয়মে করে নিয়ে আসছো, সেগুলো সবসময় চেষ্টা করবে যে পয়সা দিয়েই যেন ওগুলো কেনা হয়, অনেক বেশি করে পয়সা দিয়ে। অন্য জায়গায় 100 টাকা 200 টাকা 300 টাকায় পাওয়া যাচ্ছে, আমি ওটা 300 400 টাকায় কেজি খাবো না, আমি ওটা কম করে 800 900 1000 টাকার কেজি খাবো, তবে তুমি ঠিকঠাক জিনিস পাবে, তাই না? এখন 10টা লোকের খাবার 100টা লোকে খাচ্ছে, সবাই জানি আমরা। তা 10টা লোকের খাবার যখন 100টা লোক খায়, তখন তারা কি 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 পায়, কোয়ালিটি কি পায়? তখন এদেরকে শুধু কোয়ান্টিটি দিতে হবে, তখনই তো মানুষ আজে বাজে জিনিস বিক্রি হচ্ছে, মানুষ খাচ্ছে আর অসুস্থ হচ্ছে, হেলথের উপর গিয়ে পড়ছে, তাই না? লাভবান হচ্ছে ডক্টররা, তারা পেশেন্ট পাচ্ছে, আমরা মরলাম বাঁচলাম, কারোর কিছু এসে যায়? কারোর কিছু এসে যাবে? যাবে না, শুধু আমাদেরই এসে যাবে, আমাদের পরিবারের এসে যাবে। আমি সবসময় তাই এটাই বলি। আমাদের দেশের পরম্পরা যবে থেকে আবার ফেরত আসবে না, মানে আমরা আগে যেগুলো পালন করতাম, সেদিনকে সুচিত্রা তুমি লিখেছিলে যে সন্ধেবেলার পর থেকে আগেকার দিনে খাওয়ার নিয়ম ছিল না,
তারপর ব্রিটিশরা আসার পরে এইগুলো শুরু হয়েছে যে 7টার পরেও রেস্টুরেন্ট খোলা থাকবে। তো একদম ঠিক বলেছ, একদম ঠিক। এগুলো আমাদের ওদের থেকেই সমস্ত কিছু নেওয়া। কবিরাজ হেঁটে গেছে, কবিরাজকে তো একদম দূর দূর করে দেওয়া হয়েছে, ফালতু কবিরাজ, ফালতু। ওদের অ্যালোপ্যাথি আমাদের জীবনে প্রবেশ করেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। এখন আমরা এর থেকে আর বেরোতে পারবো না, পারছিও না। আমার মা কত ছোটবেলা থেকে আমি দেখে যাচ্ছি না, খাও খাতেছ, কত ছোটবেলা থেকে দেখে যাচ্ছি প্রেশারের ওষুধ খাচ্ছে, খেয়েই যাচ্ছে, সে খেয়েই যাচ্ছে বছরের পর বছর, বছরের পর বছর। তোমার হচ্ছে 5টা, কটা খেলে? একটা। তা কথা বলতে বলতে অসুবিধা হয়ে যাবে। 1 2 3, এই যে 4 তোমার, ঠিক আছে। আমার মাকে সেই ছোটবেলা থেকে দেখে যাচ্ছি আমি, প্রেশারের ওষুধ খাচ্ছে, খেয়েই যাচ্ছে মহিলা। প্রত্যেক মাসে টাকা আলাদা করে মা গুছিয়ে রাখতো, এটা হচ্ছে আমার ওষুধের টাকা। সে যা ইনকাম করছে তার 10% 20% ওষুধেই চলে যাচ্ছে। আমি শুধু মাকে বলতাম, মা তুমি ওষুধগুলো খাচ্ছ, সুস্থ হচ্ছ না তো? সুস্থ তো হচ্ছ না। আমি তখন অনেক ছোট, তখন আমি 7 8-এ পড়ি। আমি শুধু, মা ওষুধ নিয়ে এসেছিল, অনেক ওষুধ, আমাদের একটা পুরো বক্স রাখা থাকতো এত বড়। ওই বাক্সের মধ্যে, মানে বক্সটার মধ্যে শুধু ওষুধ আর ওষুধ, ট্যাবলেট। মা এগুলো কতদিন খেতে বলেছে, এত ওষুধ কতদিন খেতে বলেছে ডক্টর, এরকম জিজ্ঞেস করেছিলাম। দেখ বোকা, এটা আর কতদিন কি, আমাকে সারা জীবন খেতে হবে। তো ওই প্রথম আমার শোনা যে ওষুধ সারা জীবন খেতে হবে। তখনও তো বুঝতাম না, কিন্তু এটা বুঝতাম আমার খুব জ্বর অসুখ এরকম আমার সবসময় হতো না। ধরো আমার 3 বছরে একবার জ্বর হলো, অসুস্থ হয়ে গেলাম, যেই আমাকে বলতো না ডক্টরের কাছে নিয়ে যাবে, অ্যালোপ্যাথি ডক্টর, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম। কখনো আমি ওষুধ খেতাম না, কখনো না। আমার শরীরে সত্যি বলছি কোনোদিন অ্যালোপ্যাথি ওষুধ ঢোকেইনি, জ্ঞান তো। এই যে বাদাম, ফল, এগুলো থেকে তুমি যে নিউট্রিশন পাবে, আর কোথা দিয়ে পাবে বলো? হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে এগুলো তো সব হাইব্রিডের বাজে জিনিস, আমরা তো ফল মূল শাক সবজি কোনো কিছু থেকেই পাচ্ছি না। সেটা যাতে পাই আমরা, সেই ব্যবস্থাই যেন করে সরকার, সেরকমই যেন সরকার আমাদের জীবনে আসে, আমাদের দেশে আসে। জনসংখ্যা কমাতে হবে, জনসংখ্যা রোধ করতে হবে। মানুষ এত বাড়লে হবে না, মানুষকে আবার আগের মতনভাবে বাঁচতে হবে। এই যে ফ্ল্যাট বাড়িগুলো, যত দামি ফ্ল্যাট বাড়ি হোক, আমার মামা একটা কথা বলতো, কি যেন বলতো, মেজো মামা, বস্তি বস্তি বাড়ি, বড় লোকদের বস্তি বাড়ি এই ফ্ল্যাট বাড়ি। আমার মামা যখন প্রথম ফ্ল্যাট কিনলো বলেছিল, বস্তি বাড়িতে গিয়ে উঠেছি। এবার একদিন নিজের বাড়িতে ছিলাম, সত্যিকারের বাড়ি ঘরে ছিলাম, এখন বস্তি বাড়িতে উঠেছি, বড় লোকদের বস্তি। এগুলো খেয়েছো? এটাকেই তো আমরা আখরোট বাদাম বলি, যেটাকে বলে হচ্ছে ওয়ালনাট। এই যে এটা দেখো, পুরো ব্রেনের মতো দেখতে। আমাদের প্রকৃতি কি সুন্দর তৈরি করেছে বলতো, সব কিছু, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। দেখো চোখের মতো দেখতে, দেখো চোখের মতো দেখতে, আমাদের চোখের জন্য কত উপকারী। কি ইন্টারেস্টিং বলো তো, প্রকৃতির কি সৃষ্টি। সেই প্রকৃতিকে যদি তুমি ভ্যালু না দাও, পাত্তা না দাও। আমি আমার লাইফে ওরকম মিষ্টি 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 করে কথা বলতে পারি না, যে একদম মিষ্টি মিষ্টি করে কথা বললাম, এটা করছি ওটা করছি, এরম খাচ্ছি ওরম খাচ্ছি, একদম ভীষণ ডাউন টু আর্থ। আমি ওরমভাবে একদম কথা বলতে পারি না। আমার লাইফে মনে হয় যেটা সঠিক সেটা আমি খুব স্পষ্টভাবে বলি। হ্যাঁ, সেটা শুনতে হয়তো অনেক সময় খুব খারাপ লাগে। এই ফ্যানটা বন্ধ করে দিয়েছে কেন গো? সেটা শুনতে হয়তো অনেক সময় খারাপ লাগে, কিন্তু আমি ওটাকে অত বেশি ইনিয়ে বিনিয়ে বলতে পারি না। কারণ আমার সবসময় মনে হয় যখন আমি সত্য কথা বলবো, স্পষ্ট কথা বলবো, আমাকে তো ইনিয়ে বিনিয়ে বলতে হবে না লোকের কাছে। ঠিক আছে, প্রথমে লোক হয়তো আমাকে নিতে একটু অসুবিধা হবে, কিন্তু পরে তারা ঠিক আমাকে ভালোবাসবে, আর ঠিক তারা আমাকে বুঝতে পারবে আর নিতে পারবে। তাদের যদি উপকার হয় তখন তারা ঠিক আমার কাছে আবার ফিরে আসবে।
আমি যদি কারোর অপকার না করে থাকি, তাই না? আমার কথাবার্তা কিন্তু আমার মতন খুব স্ট্রেট কাটি, তো আমি চিরকাল এরমভাবেই কথা বলি। তো এটাও আমি জানাতে চাই। কোনো কিছু বলে দিলাম বা কোনো কিছু যখন আমি করি এরমভাবে, ধরো তোমরা তো আমার নিউ ভিউয়ার্সও রয়েছো, তোমার হয়তো মনে হতে পারে বাবা এরমভাবে বললো। হ্যাঁ, আমি এরমভাবেই কথা বলি। যদি আমি কোনো কথা বলি, অন্যায় কোনো কথা বলি, তোমরা আমাকে বলো যে তুমি এই কথাটা বলছো এটা অন্যায়, তুমি হয়তো ওষুধ খেতে বারণ করো, এটা একটা অন্যায়, ওষুধ খেয়ে আমাদের বেঁচে থাকা উচিত, এগুলো আমাকে বলো। ওষুধ খেয়ে কেউ কোনোদিনও সুস্থ হয়নি, বিশেষ করে ওই পাতাছেঁড়া ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে কেউ কোনোদিনও সুস্থ হয়নি, সারা জীবন ওই ওষুধ খেতে হয়। যদি তোমরা কেউ খেয়ে থাকো বা খাচ্ছ, চেষ্টা করো যেন সেই ওষুধ থেকে আস্তে আস্তে বেরিয়ে যেতে পারো। আমি আমার পুরো লাইফে আজ অবধি, আমার 40 বছর বয়সের কাছাকাছি আমি হতে চলেছি, আমি কোনোদিনও আজ অবধি প্যারাসিটামল খাইনি, ঠিক আছে? অন্যান্য ওষুধও খাইনি, ওই অম্বলের ওষুধ ওগুলো ছোটোবেলায় মা খাইয়ে দিয়েছে, সে অন্য জিনিস। কোনোদিন খাইনি। কেন? তো হোমিওপ্যাথি খেয়েছি, আয়ুর্বেদ খেয়েছি, কোনো দিন খাইনি। আমার যখন ছোটোবেলায় পেট ব্যথা হতো না, আমাকে বেদানা খাওয়া হতো, বেদানা খাওয়ানো হতো, আমি বেদানা খেতাম। আমার পেটের সমস্ত রোগ চলে গেছে বেদানা খেয়ে। আপেল নয় কিন্তু, বেদানাই। তো বুঝতে হবে। আমার শ্বশুর বাড়ি, আমার দিদির বাড়ি, আমার পরিবারের অনেককে আমি দেখেছি, মানে অনেক না, ম্যাক্সিমাম লোক মারা গেছেন ক্যান্সার রোগে, ম্যাক্সিমাম লোকে। শুধু একমাত্র অয়নের জ্যাঠামশাই নিজের দমে উনি লড়ে গেছেন, ক্যান্সারের সাথে লড়ে গেছেন উনি ওষুধ খেয়ে বাঁচেননি, ঠিক আছে? ওনার জীবনে উনি জীবনে সব কিছু উনি মেনে চলতেন, তাই উনি বেঁচে গেছেন, নিজেকে বাঁচিয়ে রেখেছেন। তাই না? ঠিক বলছি না বলো? লাস্টের দিকে তো তারপরে তো শেষ। হ্যাঁ, শেষের দিকে তো তারপরে তো ধরে ফেলবে ওষুধ, যারা থেকে ওষুধ খাওয়া হলো ব্যাস শেষ হয়ে গেল। ঠেকনা দিয়ে রাখে, ওষুধের ঠেকনা দিয়ে রাখে। তোমার বডির মধ্যে যত নিজস্ব কর্মক্ষমতা, বডিরও তো একটা নিজেকে হিলিং ক্ষমতা আছে, পুরোপুরি ড্যামেজ করে দেয়। এখন না কোনো ডক্টরে গিয়ে বলবে যে আমার কিডনি খারাপ হয়েছে বা আমার কিডনিতে সমস্যা হয়েছে, আমার লিভার, ফ্যাটি লিভার আছে, আমি কি করব, কি লাইফস্টাইল করব? ফ্যাটি লিভারটা হয়তো তাও বলে দেবে যে আপনি এত খাবেন না, করবেন না। অন্য কোনো কিছুতে কোনো নেই, ওষুধ নেই, শুধু বলবে মেডিসিন ওগুলো খাও। প্রেশারের ওষুধ ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা, আমি আমার নিজের পরিবারে দেখেছি, ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের থেকে কত ছোট, সব আমার থেকে মানে কত 10-12 বছরের ছোট, তারা প্রেশারের ওষুধ খাচ্ছে এখনই, ঠিক আছে? আমি আজ অব্দি প্রেশারের ওষুধ কোনোদিনও মুখে মানে বলতেও নেই, মানে এসব জিনিস আমি কোনো মুখেও দিইনি। থাইরয়েডের ওষুধ, তারপর পিসিওএস, এইসবের ওষুধ খেয়ে যাচ্ছে। আমাকে দিয়েছিল না পাতা ওষুধ দিয়েছিল, আমার তো ফাইব্রয়েড হয়েছিল। আর ফাইব্রয়েডের কথা ছিল জানো, প্রথমে ছিল 7 সেন্টিমিটার না ইঞ্চি ছিল ওটা, সেন্টিমিটার। আর তারপরের বছর যখন গেছি তখন ওই ওষুধ খেয়েছি। প্রথমে তো আমাকে ওষুধ দিয়েছে, প্রথম বছরটাই আমাকে ডক্টরের কাছে আমি গেছি, আর 1 বছরই আমি ডক্টরের ছিলাম, তখনই আমাকে ওষুধ খেতে হয়েছিল। আয়রনের ট্যাবলেট দিয়েছিল আর তার সাথে আরেকটা ট্যাবলেট দিয়েছিল। কিচ্ছু লাইফস্টাইল বলে দেয়নি জানো, পরের বছর আমি যখন আবার ইউএসজি করলাম তখন 9 সেন্টিমিটার হয়ে গেছে ওটা। তারপর আমি তোর ওষুধ তুই খা, সব ছেড়ে দিয়েছি। বাঁচলে বাঁচবো, মরলে মরবো, খাবো তো না তোর ওষুধ পাতা ছিঁড়ে। নিজেকে আমি সুস্থ করেছি বেদানার রস খেয়ে, বিটের রস খেয়ে, আমার থেকে ব্যালকনি থেকে তোমার অ্যালোভেরা ছিঁড়ে রস খেয়ে আমি ঠিক করেছি, নিজেকে সুস্থ করেছি, ঠিক আছে? আজকে এই মুহূর্তে বসে থেকে আমি এই 5 বছর, 22 সাল থেকে না, 22, 23, 24, 25, 26, ঠিক আছে? এতক্ষণে তোমার উপরে চলে যাওয়ার কথা, আমার তো এতক্ষণে উপরে চলে যাওয়ার কথা। আজ আমি কোনো মেডিসিন খাচ্ছি না, সিম্পল এইসব খাচ্ছি। চুল উঠে গিয়েছিল আমার, কি অবস্থা হয়ে গিয়েছিল, চুলের আবার ওষুধ দিয়েছিল, এমন আয়রনের ট্যাবলেট দিয়েছে আমায়। আমাদের তো বাড়িতে চুলের খুব গোজ, এত চুল উঠেছে, মানে চুল গজিয়েছে এত, কিন্তু ওগুলো সব আর্টিফিশিয়াল, ওগুলো ট্যাবলেটের জন্য হয়েছে। প্রথমে তো আমার হেভি উপকার হয়েছে, তারপর থেকে আমি আস্তে আস্তে 3-4 মাস বাদে আমি শুধু অসুস্থই হচ্ছি। তারপর
আমি হাঁটু দিয়ে যেন নামতে পারছি না, আমার হাঁটু এত ব্যথা করতো, আমি সিঁড়ি দিয়ে নামতে উঠতে পারতাম না। আমি ডক্টরের কাছে গিয়ে বললাম যে আমি এত টায়ার্ড থাকছি, আমার শরীর সারাদিন ঝিমিয়ে থাকছে, ওষুধ খাচ্ছি। আমি সব বড় বড় এখানে ডক্টরদের কাছে গেছি, ঠিক আছে, এমনি পাতি কোনো ডক্টরের কাছে যাইনি ব্যাঙ্গালোরে। আমি নিজেই বসে আছি, সামনে আমার একদিকে মণিপাল, আরেকদিকে আমার অ্যাপেলো, সব ভর্তি ভর্তি, সব আমার বৈদেই, সব হসপিটাল, সব বড় বড় এখানে টপ টপ হসপিটালের সামনে। আমি গেছিও সেরকম জায়গায়, 2 জায়গায় আমি দেখিয়েছি। বলছে কি বেড রেস্ট নিন, বেড রেস্টে থাকবেন আপনি, এখন আপনার তো এখন বেড রেস্টে থাকা উচিত। আমি একটা বাচ্চা মেয়ে, আমাকে বলছে বেড রেস্টে থাকো। একদিন মনে আছে আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম, বাইরে যাব বাজার করতে, চাল আনতে না কি আনতে যাব, আমি অর্ধেক সিঁড়ি নেমেছি। তারপর আমি অয়নকে বলছি কি আমি না শরীরে কোনো মানে ইয়ে পাচ্ছি না, কনফিডেন্স পাচ্ছি না, আমি ঘরে যাই। অয়ন বলে আমি ঘরে চলে এসেছি। কি দিন গেছে আমার, কোমর ব্যথা হয়ে হাঁটু ব্যথা, এতদিনে হয়তো আমার হাঁটু অপারেশনও হয়ে যেত, মানে আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল। 1 বছরের মধ্যে আমি নিজেকে পুরো সুস্থ করে দিয়েছি, ওই ওষুধ ছেড়ে দিয়ে নিজেকে নিজে সুস্থ করে দিয়েছি পুরো। হ্যাঁ আয়রনটা কেমন বেড়ে গেল সেটা বললাম, ডাক্তার তো পুরো টেরা। হ্যাঁ, আমি বাড়িতে যখন ওই ওষুধটা ছেড়ে দিয়েছি খাওয়া, তারপর আমি ইয়ে খেয়েছি, বিটের রস, আপেল, বেদানার রস, এগুলো রেগুলার খাচ্ছি। খেয়ে খেয়ে আমি তো আস্তে আস্তে চাঙ্গা পুঙ্গা হয়ে যাচ্ছি, ছাদে গিয়ে নৃত্য করছি একেবারে লাম্ফ ঝম্প। এখন তো আমার কিচ্ছু হয় না, আমি তো এখন মানে আরও লেজি হয়ে গেছি। সেই সময় আমি ছাদে গিয়ে, আমার ইভেন ভিডিও করা আছে ওই চ্যানেলে, লেমন ড্রপসে ভিডিও করা রয়েছে, ছাদে গিয়ে আমি রোজ এক্সারসাইজ করছি। আমাকে এদিকে বেড রেস্ট দিয়েছে ডক্টর আমাকে বেড রেস্ট দিয়েছেন, আমি ছাদে গিয়ে এক্সারসাইজ করছি, এদিকে আমি একটা মেডিসিন খাচ্ছি না। সেই 22 সালের কথা আমি বলছি। তারপর ডক্টরের কাছে গিয়ে বলছি যে ডক্টর আমার এটা একটু চেক করুন। চেক করে বেরিয়েছে আমার হেভি আয়রনের লেভেল কোথায় বেড়ে গেছে, আমার কোথায় নেমে গেছিলো জানো আমার আয়রনের লেভেল 4-5-এ, তারপর আমার আয়রনের লেভেল কোথায় উঠে গেছে জানো 15-তে। ডক্টর বলছে বাহ খুব ভালো ইমপ্রুভ হয়েছে তো। আমি ডক্টরকে আর বলিনি যে আমি ওষুধ খাইনি, আমি শুধু ওনাকে বলেছিলাম যে হ্যাঁ আমি পাশে জুস টুস খাচ্ছি, বেদানার জুস, বিটের জুস। নিজেও তো পুরো অবাক হয়ে গেছে 15 দেখে। ডক্টর 15 দেখে অবাক হয়ে গেছে, সেটা যেন কতদিনে, 3 মাসে আমি আয়রন লেভেল 15 করে দিয়েছি। এই বাদাম খেয়েছি, আখরোট খেয়েছি, কিশমিশ খেয়েছি, আর ওই জুস খেয়েছি, লাউয়ের জুস, আর একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, ভাত রুটি বর্জন করে দিয়েছি। আর আমাকে কি হেল্প করেছে জানো, এই 16 ঘন্টার ফাস্টিং। সন্ধেবেলার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, 6টার পর থেকে মুখে আর কিচ্ছু নিতাম না, বন্ধ করে দিয়েছিলাম। আয়ুর্বেদ ডক্টর আমাকে বলে দিয়েছিলেন আপনি ফাস্টিংয়ে চলে যান, আপনি ওই ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে চলে যান। সেই সময় কী কষ্ট হতো জানো, রাত্রি 9টা বেজেছে, আমি খিদেতে পাগল হয়ে গেছি। তারপর আমার মনে পড়েছে আমার কিন্তু ফাইব্রয়েড আছে, আমার কিন্তু নিজেকে বাঁচাতে হবে, আমি কিন্তু ওই ওষুধ খাবো না, কেমিক্যাল খাবো না। তারপর আস্তে 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 আমি নিজেকে এই জায়গায় এনেছি। যা থাকুক তোর রোগ থাক, তুই আমার রোগ ধরেছিস কি করে, আমি তো গিয়ে বলেছি তবে না তুই আমার রোগ ধরেছিস। আমার আর দরকারও নেই জানার যে এখন আমি কেমন আছি, আমার শরীর আমাকে বলে দেবে যে আমি কেমন আছি, আমাকে ইউএসজি রিপোর্ট বলবে না, আমার শরীর আমাকে বলে দেবে যে আমি এখন ক্লান্ত, আমি এখন শোবো। আমার এনার্জি লেভেল কি বেড়ে গেছে স্টিল নাও, এখনো প্রথম দিকে আমার পিরিয়ড কি বাজে জায়গায় চলে গেছিলো। ওরা যেন আমাকে একটা ওষুধ দিয়েছিল, নাম ছিল পস, বলেছিল ওটা শুধু পিরিয়ডের টাইমেই তুমি ওষুধটা খাবে, ওষুধটার নাম ছিল পস। আমি কোনো দিন ওটা এমনিতেও খাইনি, কিন্তু সেই সময় আমার কি মারাত্মক সমস্যা চলছিল, সেই সমস্ত সমস্যা থেকে আমি কাটিয়ে উঠেছি। আমাকে বলছে আমাকে ইউটেরাসটাই বাদ দিয়ে দেবে, ডক্টর বলছেন ওই ঝামেলাই মুক্ত হয়ে যাবেন আপনি একদম ঝামেলা মুক্ত। যে আমার ঝামেলা মুক্ত, প্রকৃতি আমাকে, ভগবান আমাকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে কেটে কেটে বাদ দিয়ে দেওয়ার জন্য শরীর থেকে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেকগুলো গল্প করলাম, কথা বললাম, এখন আমি ভাবছি পোহা খাবো বা সুজি টুজি কিছু একটা খাবো। অনেকগুলো কথা বলি, মনের কথাগুলো এখানে বলতে থাকি, যদি তোমাদের কোনো উপকার হয়, তাই না? আর বলে আমারও খুব ভালো লাগে জানো তো, আমি জানি কারোর না কারোর উপকার তো অবশ্যই হবে। আমি যখন হাতড়াচ্ছিলাম না রাস্তা, আমাকে কেউ রাস্তা দেখায়নি, শুধু এই ইউটিউব, এমন এমন কিছু লোকের চ্যানেল আমার সামনে এসছে, আমি তাদের বিশ্বাস করেছি আর তাদের বিশ্বাস করে চলেছি, তাই আমি আজকে এই জায়গায় বসে আছি। নইলে এতদিন আমার না জানি কত রকমের রোগ হয়ে যেত শরীরে, থাইরয়েড, এই ওই সেই,
নিজের লাইফস্টাইল চেঞ্জ করে দিয়েছি। রাত্রি 9টার সময় পিৎজা আনিয়ে খাচ্ছি। রেগুলারই আমি অয়নকে বলছি আমার না সানডে স্যাটারডে রান্না করতে ইচ্ছা করে না। অয়নও বলছে যে ঠিক আছে চলো আমরা বাইরের ভালো ভালো খাবার খাবো। বিরিয়ানি আনাচ্ছি, কিলো কিলো বিরিয়ানি, এটা ওটা সেটা। ওরে বাবা, সেই সময় আমার যদি তুমি লাইফস্টাইল দেখো, সেই সময় যদি তুমি আমার লাইফস্টাইল দেখতে। যাই হোক, এবার একটুখানি আজকে একটু সকাল সকাল পোহা টোহা কিছু খাই, দেখি কি বানাই।